আমার এই যে বাসাটা দেখতে পাচ্ছেন, এই বাসাটায় আজ থেকে প্রায় 4 বছর আগে আমি আসছি। আর এই বাসাটা থেকে আমি এখন চলে যাব, আমার যাওয়ার সময় এসে পড়েছে। বাসাটা আমি ছাইড়া দিছি। আসলে ঢাকা শহরে আমরা কি ভাড়াটিয়ারা আছি, আমাদের কিন্তু কখনোই মানে স্থায়ীভাবে এক বাসা ওইরকমভাবে থাকা হয় না। থাকা হয় কিনা আমি জানি না। এই বাসাটার মধ্যে এই একটা রুম নিয়ে আমি এখানে 4.5 বছর পর্যন্ত ছিলাম। আসলে একটা রুমের মধ্যে বড্ড বেশি কষ্ট হয়, তারপরেও কি করব, কিছু করার নাই আর কি। পরিস্থিতির শিকার যাকে বলে। তো এই রুমটার মধ্যে আমি ছিলাম, মানে আমার কাছে মনে হয়েছে মানে নিচতলা একটা মানে বাসার মধ্যে আমি ছিলাম। আমার কাছে মনে হয়েছে যে আমি মনে হয় একটা কবরের মধ্যে আছি। কারণ নিচতলার ম্যাক্সিমাম বাসাগুলোই মানে আশেপাশে যে বিল্ডিংগুলো থাকে সেই বিল্ডিংয়ে হচ্ছে মানে আর কি জানালা দিয়ে আলো বাতাসটা কম আসে। এই যে দেখেন আমার এখানে কিন্তু একটা জানালা আছে, কিন্তু এই জানালাটা দিয়ে আলো খুবই কম আসে, মানে একদম আসে না বললেই চলে এরকম আর কি আমার এই জানালাটার মধ্যে। তো যাই হোক, আমার মানে ভালোও লাগতেছে আবার ভীষণ খারাপও লাগতেছে, কারণ একটা জায়গায় আমি 4.5 বছর রয়েছি। 4.5 বছর আমি এই বাসাটাকে পরিষ্কার করছি, ভালোবাসছি, এই জায়গার মানুষগুলোকে আমি ভালোবাসছি, এই জায়গাটাকে ভালোবাসছি, এই রুমটাকে ভালোবাসছি। তো এখন মানে অনেক দিন থেকে ইচ্ছা ছিল একটা মানে বেলকুনিওয়ালা একটা বাসায় যাব। আমি এখন পর্যন্ত এই ঢাকাতে এসে কখনোই মানে রুমের সাথে যে একটা অ্যাটাচড বেলকুনি থাকে এরকম বাসায় থাকি নাই। অ্যাটাচড বাথরুমের বাসায় থাকছি আমি, কিন্তু অ্যাটাচড বেলকুনির বাসায় থাকি নাই। আমার অনেক ইচ্ছা ছিল অ্যাটাচড বেলকুনি থাকবে, একটা টাইলস করা একটা বাসা থাকবে, সুন্দর একটা ফ্ল্যাটে আমি যাব এরকম, মানে আমার অনেক দিন থেকেই স্বপ্ন, মানে ইচ্ছা এরকম যাওয়ার, কিন্তু আমি এখন পর্যন্ত যেতে পারি নাই। তো এখন আমরা একটা বাসা নিচ্ছি আর কি, মানে ভাড়া এত পরিমাণ বেশি কি বলবো, যার কারণে হচ্ছে মানে ওরকম ফ্ল্যাট আমি নিতে পারি নাই বা নেই নাই। এখন আর কি আমরা হচ্ছে 2 রুমের একটা ফ্ল্যাট নিছি। সেই ফ্ল্যাটে আমরা হচ্ছে 30 তারিখে শিফট করব, মানে 30 তারিখে ওই ফ্ল্যাটে যাব। ফ্ল্যাটটা আর কি টাইস করা না, কিন্তু বেলকুনি আছে আর কি, 2 রুমের ফ্ল্যাট। তো ওই ফ্ল্যাটটা নিছি, অবশ্যই আপনাদেরকে ঘুরে ঘুরে আমি ফ্ল্যাটটা দেখাবো। আর এতদিন আসলে এক রুমের বাসায় থাকার কারণে ওরকম কিছু মানে দেখাইতেও পারি নাই। আর একটা রুমের মধ্যে বসে কি ভিডিওই বানাবো সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। অবশ্যই আপনাদেরকে আর কি অবশেষে বললাম আর কি। আসলে এই জায়গার মানে এখানে ভাড়া একটু কম ছিল, এই জন্য আর কি এখানে ছিলাম, কারণ মধ্যবিত্ত মানে হয়ে জন্মগ্রহণ করছি, বুঝতেই তো পারতেছেন কষ্টটা নিজের স্বীকার করতেই হবে, এটাই স্বাভাবিক আর কি। তো আর কি অবশেষে মানে কষ্টের একটু হইলেও আর কি অবসান ঘটবে। হয়তো মনের মতো একটা বাসায় মানে যাইতে পারি নাই বা যাইতে পারবো না এখন, কিন্তু তারপর আর কি এইটার থেকে একটু ভালো মানে স্থানে আমি যেতে পারবো। কিন্তু আমার কাছে এতদিন মনে হয়েছে যে আমি মনে হয় একটা কবরের মধ্যে বসবাস করছি, অন্তত ততটুকু থেকে আমি একটু মুক্তি পাবো, মানে এটা আমার মনে হয়। তো আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্যই, মানে আমার মনের মধ্যে যে এতদিন একটা কষ্ট ছিল সেই কষ্টটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আপনারা আমার এখন সবচেয়েতে মানে বড় আর কি আর কি কাছের লোক, আত্মীয় স্বজনের মতো এরকম বলতে গেলে আর কি। যেহেতু আমি একটা আপনার ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি, আর ফেসবুকে আপনারা যারা আমার ফলোয়ার আছেন বা ফলোয়ার নাই, যারা আমাকে দেখেন নিয়মিত, আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন, তো এই জন্য আর কি সবার সাথে শেয়ার করলাম। আসলে আমার মনের মধ্যে আসলে এতদিন একটা কষ্ট চাপা ছিল যে আমি আসলে এরকম একটা বাসায় থাকি, আমি আসলে ভিডিও বানাইতে পারি না, আমার অনেক কষ্ট হয়, একই জায়গায় বসে আর কি ভিডিও শ্যুট করতে হয়। আমার বাসায় যে অনেক বেশি মালামাল আছে তাও না, আমার বাসার মধ্যে হচ্ছে এই যে দেখেন আমার এটা হচ্ছে আমার খাট, এই খাটটা হচ্ছে আমার আব্বু বানিয়ে দিছে। আর এখানে খাটের সাথে একটা বক্স, মানে রুমটা এখন এলোমেলোই আর কি, আমি পরশুদিন চলে যাবো, এই জন্য হচ্ছে রুম অতটা সুন্দর করে গুছায় রাখি নাই। ওইটা হচ্ছে আমার ট্রলি, সাথে আমার একটা আলমারি আছে, একটা ফ্রিজ, একটা খানাডলি রাখা, আর এখানে চালের একটা ড্রাম রাখা, আর এখানে হচ্ছে আমার এই যে ওয়ার্ডরোবে হচ্ছে আমার স্টিক রাখা 2টা, এই যে আমি ভিডিও বানাই, আর ওইখানে হচ্ছে ওয়াশরুম ওই সাইডে। তো এই হচ্ছে আমার রুমটা ছিল এতদিন আর কি। মোটামুটি অনেক কষ্ট হয়েছে এখানে থাকতে, যে বেশি আর কি অনেক যে কষ্ট হয়েছে তাও না, তবে মোটামুটি কষ্ট হয়েছে, কারণ এক রুমে থাকতে যে কতটা কষ্ট হয় এটা যারা এক রুমে থাকে, যারা এক রুমের বাসায় থাকে তারা অবশ্যই জানে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার মনের আশাগুলো, আমার বাবা মায়ের মনের আশাগুলো আমি মেয়ে হয়েও পূরণ করার চেষ্টা করি বা পূরণ যেন করতে পারি। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।